বাংলাদেশ থেকে ৩ খাতে দক্ষ জনবল নিচ্ছে ইতালি। নির্মাণ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাত থেকে এসব কর্মী যাবে ইতালিতে। দ্বিপক্ষীয় অভিবাসন ও চলাচল ব্যবস্থার আওতায় বিশেষ করে নির্মাণ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি। গত বুধবার ইতালির রোমে বাংলাদেশ ও ইতালির রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। পরে ওই দিন রাতেই ইতালির প্রতিনিধি দল বর্তমানে ফ্লুসি ডিক্রির আওতায় মৌসুমি ও অমৌসুমি কাজের জন্য কর্মীদের ৪৬% বেশি বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। আলোচনায় উভয় পক্ষ ইতালিতে অবৈধ অভিবাসন মোকাবেলায় সম্মত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতালির সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাজনৈতিক আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ইতালির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগোলিয়া। প্রথম রাজনৈতিক সংলাপে বসার আগে তাঁরা সংলাপ বিষয়ক সমঝোতা স্মারকে অর্থাৎ MOU স্বাক্ষর করেন। আলোচনায় উভয় পক্ষ অভিবাসন ও চলাচল, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন খাতে বাণিজ্য বিনিয়োগ সহ সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বা IORA আওতায় ইন্দো প্যাসিফিকে অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ইতালি আগ্রহ প্রকাশ করেছে। রাজনৈতিক আলোচনায় বসার আগে দুই দেশের প্রতিনিধি বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেন।